কি রে, রুমি কোথায়? আরে এসো এসো। বৌদি, আমার বাবা মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে। রুমি, রুমি এদিকে শোন। নীল ঠাকুরপুর বাবা মা। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে। থাক থাক বা থাক থাক। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। উফ, তোর এখনো শাসন গোসন হয় নাই? কি করস কত? দাঁড়া না। এই দেখ, ওইদিকে তুই শাস্তে শাস্তে গান শেষ হয়ে যাবে দিয়া। দেখি দেখি দেখি, দে 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 দে। তোরে না এখন কাজল লাগাইয়া ঠোঁটে একটু লিপস্টিক দিয়া দিলে না পুরো পিটি সিনটা। কেউ দেখে ফেললে? দেখ গিয়া। जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। তোরে না জানিস তো, আমার দেখলেই না ভিতরে কি জানি একটা সুমনাইয়া ওঠে। দিকে 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 একটু সাজায় দি। দেখিস আবার টেতনি সাজিয়ে দিস না কিন্তু। আজ আমার জন্মদিন, আপনি সুন্দর সাজগোজ করে আমার জন্মদিনের পার্টিতে আসবেন। নে শুরু কর। দেখ কে এসছে, দেখ। পাগলটাকে আটকে রাখতে পারিস নি? হ্যাঁ, এখানে এলো কি করে? তুমি, তোমাকে না আমি এখানে আসতে বারবার বারণ করেছিলাম? কেন এসেছো? আমি বলো কেন এসেছো? সঙ্গের মতো সেজে তোমাকে এখানে আসতে কে বলেছে? বেরো, বেরো এখান থেকে। বর বারণ করেছিলাম এই সমস্ত গেস্টদের সামনে আসতে। শুনলো আমার কথা? তোল না। অহনি তুলতেছি, ওঠেন ওঠেন। আরে ওকে না, থাকো ওখানে পড়ে। গাছের টুকরোগুলো আগে তোল, ওগুলোকে তুলে তারপরে এটাকে নিয়ে গিয়ে খাঁচায় আটকে রাখ। বাঁদর কথা কর। বৌদি, আপনি কিন্তু খুব বেরসিক। সত্যি বৌদি, এরকম একটা ফানি মোমেন্টকে শুরুতেই আপনি শেষ করে দিলেন। প্লিজ দিদি, বিজয়দাকে রুমি, ওই পাগলটাকে নিয়ে কোনো রকম সিন ক্রিয়েট করিস না। চল, আপনারা ওকে নিয়ে এভাবে ঠাট্টা তামাশা করবেন না। চল বলছি, চল। কই স্যার, উঠুন। চলেন। সত্যি বিজয় বাবু, আপনি যদি আমাদের পার্টিতে না আসতেন না, তাহলে আমাদের পার্টিটা ঠিক জমতোই না। আর বেশি আনন্দ দেওয়ার জন্য একটা গান গেয়ে শোনা না প্লিজ। না মেরে ফুল পড়তে যাই থামুন আপনারা। রুমি, কেন এসেছেন এখানে? আমি না হয় না বুঝে আপনাকে নেমন্তন্ন করেছিলাম, কিন্তু আপনি তো জানেন এখানে কেউ আপনাকে মানুষ বলে মনে করে না। চলে যান, চলে যান এখান থেকে। এইসব ভদ্র মানুষদের মাঝখানে আর কোনোদিন আসবেন না। এটা উপহার দেবো বলে তাই আমি আছি। এ তো সোনার আংটি, আপনি কোথায় পেলেন? বাবা আমাকে দিয়েছিল, আমি আপনাকে দিচ্ছি। বিজয়দা, আজকের দিনে আমি অনেক দামি দামি জিনিস পেয়েছি, কিন্তু আমার জন্মদিনে এটাই সেরা উপহার। এটা আপনি আপনার কাছে রেখে দিন, আমি সময় মতো চেয়ে নেব। কালিদা, বিজয়দাকে ওর ঘরে নিয়ে যাও। আসেন দাদা, আসেন আমার লগে, আসেন 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 আসেন। কেমন রুমি, গেস্ট অপেক্ষা করছে, কেকটা কাটতে হবে। বিজয়দাও আমার গেস্ট নীলবাবু, তার অসম্মান আমারই অসম্মান,
তার সম্মানের প্রশ্নও কিন্তু আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কি বলছো? আমাদের সাথে ওর তুলনা করছো? তুলনা করছি না, তবে আজকের দিনে আপনার আর বিজয়দার মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আপনাকে যদি কেউ নিমন্ত্রণ করে অপমান করত, তাহলেও আমি এই একই কথাই বলতাম। রুমি, কি বলছিস তুই এসব? তুমি চুপ করো দিদি, এর মধ্যে তুমি কথা বলতে এসো না। স্ট্রেঞ্জ। রুমির কথায় তুমি কিছু মনে করো না নীল ঠাকুরপো, ও ছেলে মানুষ। ছেলে মানুষ হলেও কথাটা কিন্তু কিছু ভুল বলেনি। তুমি তুমি কখন এলে? অনেকক্ষণ ও, তোমাদের কাণ্ড কারখানাটা দেখছিলাম। আচ্ছা, গালটা একটু দেখি, গালটা কে- গালটা। কেন গালে আবার কি হলো? হ্যাঁ, ওই ছোট বোনের কাছে বেদম থাপ্পড়টা যেটা খেলে তার কাল সেটা কিরম পড়েছে তাই দেখছি। এটা তোর বাড়াবাড়ি রুমি। ছি 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 ছি, নীল কি মনে করলে বলতো? ওর বাবা মা না হয় আগে চলে গেছিল বলে কথাটা শুনতে পায়নি, শুনলে মান সম্মানটা কোথাও থাকতো? সবকিছু মূলে ওই বদমাসটা। ও জেনে বুঝে আমাদের অনুষ্ঠানটা পণ্ড করতে এসেছিল। বিজয়দা সরল মানুষ, অত শত বোঝে না দিদি। ওকে তুই মানুষ বলছিস? আচ্ছা, তোর কি হয়েছে বলতো রুমি? বিজয়ের নামে একটা কথা বলে তুই একদম ফোঁস করে উঠছিস। দিদি, আজ আমার জন্মদিন, আজ আমার জন্য কেউ কষ্ট পাক তা আমি চাই না। বিজয়দা তোমাদের কাছে মানুষ না হতে পারে, কিন্তু আমি জানি ওর একটা মন আছে, তাতে ব্যথা আছে, দুঃখ আছে। মানুষকে এভাবে ছোট করা ঠিক নয় দিদি, সত্যি বলছি। এত অশান্তি হবে জানলে আমি কিছুতেই জন্মদিনের অনুষ্ঠান করতে রাজি হতাম না। শুনলে মা, শুনলে রুমির কথা? কি ব্যাপার, এত রাত্রে তুমি এ ঘরে? হ্যাঁ, আমার খুব খারাপ লাগছিল জামাইবাবু। আমার জন্মদিনে সবাই এলো, পেট ভরে খেয়ে গেল, কত খাবার দাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, অথচ বাড়ির একটা মানুষ যে না খেয়ে রইল, তার কথাটা কেউ মনে পর্যন্ত করলো না। রুমি, বিজয়কে কেউ মানুষ বলে মনে করে না। আজ প্রথম তোমায় দেখলাম, তুমি ওকে মানুষ বলে ভাবছো। বিজয় কখনো এমন ছিল না। ও ছিল আমাদের মধ্যে সব থেকে প্রাণবন্ত, হাসি খুশি। আজ থেকে অনেক বছর আগেকার কথা। ছেলেবেলায় মাকে হারিয়েছিলাম। মায়ের অভাব বাবা কোনোদিন আমাদের বুঝতে দেননি। একদিন বাবার সঙ্গে বেড়াতে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে একটা জায়গায় গাড়ি রেখে বাবা ড্রাইভার কাকু গেছেন খাবারের দোকানের খোঁজে। হঠাৎ গাড়িটা ঢালের দিকে গড়াতে শুরু করলো।
ওর জন্য আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম, আর ওই আঘাতই একে মানসিকভাবে পঙ্গু করে দিল। সে আঘাত বাবা বেশি দিন সহ্য করতে পারেনি। তোমার দিদিকে বাড়ির বউ করে তার হাতে একে সঁপে দিয়ে বাবা মারা গেলেন। আমি যখন এখানে থাকতাম, গান গিয়ে ওকে ঘুম পাড়াতাম। ও শিশুর মতন সারা রাত আমার গলা জড়িয়ে শুয়ে থাকতো। এখন তো কাজের জন্য মাসে আমাকে দিন 15 বাইরেই থাকতো। আর তোমার দিদি যদি একটু সহানুভূতিশীল হতো, তা না শুধুই লাঞ্ছনা আর গঞ্জনা। জেগে অনেক রাত হলে যাও, শুয়ে পড়ে যাও যাও। গুড মর্নিং। মর দশা! আমারে দেখলেই তুমি এরকম মধুর বাক্য জড়াও কেন চম্পাকলি? এত দুর্ব্যবহার করো কেন? তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি? জানতে চাইও না, জানা নিজের কাজটা গিয়ে কর না। কাজ করতেই তো আইছি। এইটা ধরো, হ্যাপি বার্থডে। এটা কি? এইটা ছিল না, এটা হইতাছে গিয়া ভালোবাসার স্মৃতি চিহ্ন। ফেলাবার হ্যাঁ, এটা দিয়ে কি হবে? আজকে আমার জন্মদিন। জন্মদিন হলে কি খামখাই ফুলে তোরা দিতাম, নেকলেস দিয়ে আশীর্বাদ করতাম। ওই যে ও। নীলবাবু দিছে রাঙা দিদিমণি রে। ঢং। দাদা, সেদিন তোমাকে যেটা বলেছিলাম না, সে ব্যাপারে কিছু ঠিক করলে? কোন ব্যাপারে? এই বাড়িটার ব্যাপারে। দেখো, আমার যে অংশ আছে সেটা তো আমি পাবোই। তোমার অংশের জন্য তোমায় কিছু টাকা দিয়ে দিচ্ছি। আর বিজয়ের অংশ? ওর আবার কি অংশ? না পাগল, কিছু টাকা দিয়ে দিচ্ছি, পাগলা গারদে পাঠিয়ে দাও। দেখো দাদা, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, অ্যাট এনি কস্ট এই বাড়িটা আমার চাই। চাই বললে তুই পাওয়া যায় না। মানে? মানে তুই যেটা চাইছিস সেটা সম্ভব নয়। না না, সম্ভব নয়টা কেন? সম্ভব নয় এই কারণে যে যে বাড়িতে দাঁড়িয়ে তুই আমার কাছে জবাব দিয়ে চাইছিস, সেই বাড়িতে তোর কোনো অধিকার নেই। অধিকার নেই? শুধু তোর না, আমাদের কারোরই নেই। আমি কিছু বুঝতে পারছি না দাদা। হেয়ালি না করো, তোমার যা বলার সোজা কথায় বলো। সোজা কথাটা হলো এই, যে ভাইটাকে তুই একটু আগে দরদ দিকে পাগলা গাড়োতে পাঠাতে চাইছিলে, ইচ্ছে করলে ও কিন্তু এই মুহূর্তে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দিতে পারে। কারণ বাবা বাড়িটা ওকেই দিয়ে গেছেন, আমাদের না। বললেই হলো দিয়ে গেছে। এ বাড়িতে আমার সমান অংশ, আমি ন্যায্য দাবিদার। এটা বাবার সাংঘাতিক অন্যায়। ন্যায় কি অন্যায় সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাবা যেটা করে গেছেন তার উপর কথা বলার অধিকার তো আমার নেই। অধিকার নেই মানে? আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? এত বড় বাড়ি থাকতে আমার ছেলেটা কি পথে গিয়ে দাঁড়াবে? আরে পাগলের জন্য বাবা দরদ একবারে উঠলো। আমরা যেন কেউ নেই। হ্যাঁ, ঠাকুরপো তো ঠিক কথাই বলেছে। একটা পশনের জন্য পাগল বলে চেঁচিও না। বিজয়ের কানে গেলে তোমাকে এর মতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দিতে পারে। আমিও সব মানি না। মানি না বললে তো হবে না। বাবা রীতিমতো উকিল ডেকে রেজিস্ট্রি করে দিয়ে গেছেন বিজয়ের নামে, আর দলিল আমার আলমারিতে আছে, দেখবার ইচ্ছে করলে দেখতে পারিস। না না, কোনো দরকার নেই। আমাকে যখন উকিল ডেকে বঞ্চিত করা হয়েছে, তখন উকিল কেন, দরকার হলে ব্যারিস্টার ডেকে আমি মামলা করব। আমার ন্যায্য অধিকার আমি বুঝে নেবো, এটা তোমায় বলে গেলাম দাদা। কি হলো? ফুটো বেলুর মতো চুপসে গেলে কেন? ডাকবো নাকি বিজয়কে? সময় আসুক, আমিও দেখা। তোমার এই অপমানের জবাব আমি দেব।